হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি শর্মি, আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আর দার্জিলিংয়ে আজকে আমাদের শেষ দিন। আজই কিন্তু আমরা দার্জিলিং থেকে এনজেপি ফিরে যাব। তো মনটা তো খুব খারাপ, তার সাথেই হোটেল স্বর্ণকমলকে টাটা বাই বাই জানিয়ে এবার আমাদের গাড়ি চলে এসেছে, সেই গাড়ির কাছে চলে যাব। তো তার আগে তোমাদের সঙ্গে একটু হোটেল স্বর্ণকমলকে আরও একবার ঘুরিয়ে দেখিয়ে নিই। সবার আগে তোমাদেরকে বলি, তোমরা তো এদের রুমগুলো দেখিয়েছো এবং যিনি এখানকার ওনার রয়েছেন তার বিহেভিয়ার অত্যন্ত ভালো। এদের রুমগুলো যেরকম স্পেসিয়াস, একই সাথে বাথরুমগুলো ভীষণ ক্লিন, খুবই ভালো। সব মিলিয়ে আমার বেশ ভালোই লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে ওনারের বিহেভিয়ার। ওনার সাথে যে মাত্র একটা রাতে আমাদের পরিচয়, সেটা কিন্তু দেখে বোঝার উপায় নেই। কারণ শিহাবকে ঢোকার সময় থেকে বিদায় নেওয়া পর্যন্ত ওনারা এতটা ভালোবেসেছেন, এতটাই হোমলি বিহেভিয়ার করেছেন, সত্যিই আমার মানে এই হোটেল স্বর্ণকমল ছেড়ে, দার্জিলিং ছেড়ে একদমই আসতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, স্বর্ণকমলের ব্যালকনি থেকে তো দার্জিলিং শহরটাকে তোমাদেরকে আরও একবার দেখিয়ে নিলাম। আর এই হোটেলের অপোজিটেই রয়েছে শেয়ার কারের স্টপেজ। তো ওখানেই কিন্তু যে দাদা আজকে আমাদেরকে মিরিক হয়ে এনজেপি নিয়ে যাবেন, সেই দাদা একদম নির্দিষ্ট সময়ে পৌঁছে গেছেন। এসে উনি ফোনও করে দিয়েছেন। স্বর্ণকমলে চেক আউট করে আমাদের বেরোনোর পালা। কিন্তু দেখো শিহাব কি অবস্থা, রুম ছেড়ে একদম ঝটপট করে হেঁটে চলে যাচ্ছে ওই আন্টিটার ঘরে। এই দিদি হলেন এই হোটেলের ওনার এবং উনি হচ্ছেন ওনার ভাই। ওই দিদি এবং তার ভাইয়ের সাথে শিহাবের ভীষণ ফ্রেন্ডশিপ হয়েছিল। দেখো ওদের ছাদ থেকেও দার্জিলিং শহরটাকে কতটাই না সুন্দর দেখাচ্ছে, তাই না? আমার ভিডিওর ডেসক্রিপশানে আমি হোটেল স্বর্ণকমলের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি। তোমরা দার্জিলিং আসলে অবশ্যই কিন্তু এখানে থাকতে পারো। আমি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই হোটেলটা ম্যাল থেকে মোটামুটি 2 কিলোমিটার ডিস্টেন্সে। তারপরেও তোমরা হোটেলের ওনারের থেকেই এটার নির্দিষ্ট লোকেশনটা শুনে নাও। मैं स्वर्णकमल होमस्टे का ऑनर हूँ। ये डाली फाटक हिलकाट रोड में पड़ता है, जो सिलीगुड़ी से मेन रोड आता है, उसी में है हमारा घर। यहाँ से मेन मार्केट 1.5 किलोमीटर आगे है और मॉल रोड 2 किलोमीटर। यहाँ का प्रॉपर एड्रेस डाली फाटक हिलकाट रोड ही पड़ता है। और मेरा कॉन्टैक्ट नंबर, আর এই কার্ডের নিচের যে নাম্বারটা আছে, মানে 73650 দিয়ে যে নাম্বারটা, ওটাই দিদির এক্স্যাক্ট কন্ট্যাক্ট নাম্বার। তো তোমরা আমার ডেসক্রিপশন থেকে ওটা দেখে নিয়ে দিদির সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিও। আর এই দেখো, একদম হোটেলের সামনেই কিন্তু আমাদের ড্রাইভার দাদা চলে এসেছেন তার গাড়ি নিয়ে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে। আজ আমাদেরকে দার্জিলিং থেকে মিরিক হয়ে এনজেপি নিয়ে যাবেন শিশির দা। দাদা, আপনার নামটা? আমার নাম শিশির রয়। আর এই দাদার আসল বাড়ি কিন্তু এনজেপিতেই। তো সেখান থেকে শুধুমাত্র আমাদের রিকোয়েস্টেই দাদা খুব ভোর ভোর চলে এসেছেন, একদম নির্দিষ্ট সময়ের মধ্যে দার্জিলিং চলে এসেছেন। আমাদের এখান থেকে পিক আপ করাবেন এবং এখান থেকে মিরিক হয়ে উনি আমাদেরকে এনজেপির নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছে দেবেন। তো তোমরাও এমার্জেন্সি এরকম হয়ে গেলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। এবং যারা এখানে আসবে এনজেপি থেকে দার্জিলিং বা দার্জিলিং থেকে ফিরতে চাইছে এনজেপি, তারা অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট নাম্বার আমাদের ডেসক্রিপশানে অবশ্যই দিয়ে দেবো। আর আপনি একটু মুখে বলে দিন। আমার কন্ট্যাক্ট নম্বর হলো 9932904807। আর একটা আছে জিও নম্বর 7908804583। আমিও কিন্তু দাদাকে চিনতাম না। দাদার কন্ট্যাক্ট নাম্বার আমিও পেয়েছিলাম পপুলার ইউটিউবার বং পাঞ্চালি চ্যানেল থেকেই। তো দাদার বিহেভিয়ার ভীষণ ভালো, উনি খুবই ভালো করে আমাদেরকে মিরিক হয়ে এনজেপি পৌঁছে দিয়েছেন। এবং দাদা মিরিক হয়ে বাড়ি ফেরার টাইমে প্রত্যেকটা ভিউ পয়েন্টে নির্দিষ্ট সময় ধরে দাঁড়িয়েছেন, কোনো রকম জোরাজুরি করেননি। খুব সুন্দর করে আমরা দেখেছি, আনন্দ করেছি, ছবি ভিডিও তুলে তারপরেই কিন্তু আসতে পেরেছি। আর সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো গাড়ির ফেয়ার, যেটা এই অন সিজনে দাঁড়িয়েও কিন্তু দাদা একদম অফ সিজনের মতো প্রাইস নিয়েছেন, যেটা ভীষণই রিজনেবল। তোমরা যারা রিজনেবল প্রাইসে দার্জিলিং টু এনজেপি অথবা এনজেপি টু দার্জিলিং যেতে চাইছো, তারা অবশ্যই কিন্তু শিশিরদার সঙ্গে যোগাযোগ করতে পারো। উনি ভীষণ মজার একটা মানুষ, সারাটা রাস্তা কিন্তু এন্টারটেইন করতে করতে এসেছেন। তো আমরা দারুণভাবে দাদার সঙ্গে ঘুরেছি। তোমরাও অবশ্যই একবার ঘুরে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। এক্ষেত্রে আর একটা কথা না বললেই নয়, দার্জিলিং থেকে এনজেপি আসার পথের মিরিক হয়ে রাস্তাটা এতটাই সুন্দর, যেটা দেখতে দেখতে আমাদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল, জাস্ট অসাধারণ। আর এই দাদা যে শুধুমাত্র এনজেপি থেকে দার্জিলিং আসেন তা কিন্তু নয়, এনজেপি থেকে মিরিক বলো বা যে কোনো রকম অফবিট, গ্যাংটক, সমস্ত জায়গায় কিন্তু পিক আপ ড্রপ করে থাকেন। তোমরা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতে পারো।
দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু মিরিকের বিখ্যাত সেই পাইন ফরেস্টে এসে অলরেডি হাজির হয়ে গেছি। আর জায়গাটা যে কি দারুণ সেটা তোমরা কিন্তু এই ক্যামেরাতে বুঝতে পারছো না, খালি চোখে জায়গাটা জাস্ট তাকিয়ে থাকার মতো। মানে আমার তো ওখান থেকে আর নড়তেই ইচ্ছা করছিল না, এত সুন্দর, মানে পুরো মনে হচ্ছিল আমি যেন কোনো সিনারি বা কোনো ছবিতে এই সিনটা দেখছি, এতটাই সুন্দর। তো যাই হোক, ভিতরে ঢোকার লোভ সামলাতে পারলাম না। 20 টাকা করে এন্ট্রি ফিস নিল পার হেড। তো 20 টাকা করে এন্ট্রি ফিস দিয়েই কিন্তু আমি ভিতরে ঢুকে পড়েছি। গত রাত্রে একটু বৃষ্টি হয়েছে এখানে, আর তাছাড়াও এই দার্জিলিংয়ের ওয়েদার কিন্তু বেশ মনোরম, মাঝে মাঝে বৃষ্টি হয়ে পড়ছে। তো সেই সমস্ত জায়গায় দাঁড়িয়ে একটু রিলস তুলবো না, একটু নাচানাচি করবো না, এটা কি হতে পারে? এত যে সুন্দর, মানে তোমাদেরকে আমি ভাষায় এক্সপ্রেস করতে পারছি না। জাস্ট তোমরা নিজেরাই চোখে একবার দেখে নাও জায়গাটা কতটা মনোরম, কতটা সুন্দর। রাস্তায় আস্তে আস্তে শিহাব ঘুমিয়ে গিয়েছিল, আর যেহেতু মায়ের পায়ে ব্যথা, মা বেশি পাহাড়ি জায়গায় ওঠানামা করতেও পারছেন না, সেই জন্য শিহাবকে ফাইনালি মায়ের কোলে দিয়ে শিহুর পাপা আর আমি এই মনোরম দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু চলে আসলাম। এই পাইন ফরেস্টে বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ছবি ভিডিও তোলার পর এবার একটু খিদে পেয়ে গেছে। তো আজকের ব্রেকফাস্টটাও কিন্তু আমরা মোমো দিয়েই সারবো। আর যেহেতু আমরা বাইরে ভেজই খাই, তো সেক্ষেত্রে ভেজ মোমোই নিয়ে নিচ্ছি। আর তোমরা তো আগের ভিডিওতে জেনেইছো যে এখানে 8 পিস ভেজ মোমোর প্রাইস হচ্ছে 50 রুপিস। আমরা এখান থেকে 3 প্লেট ভেজ মোমোস নিয়ে নিলাম। আর এই পাইন ফরেস্টের এক্স্যাক্টলি অপোজিটেই কিন্তু স্ট্রিট ফুড স্টলগুলো রয়েছে। আর এখানে শুধু যে মাত্র ভেজ মোমোই পাওয়া যাচ্ছে তা কিন্তু নয়, ভেজ মোমো, চিকেন মোমোর সাথে এখানে তোমাদেরকে বানিয়ে দেবে ম্যাগি, এগ অমলেট, ডিপ টোস্ট, এরকম বিভিন্ন জিনিস। তাছাড়া চা তো তোমরা এখানে পেয়েই যাবে। যাই হোক, আমার ব্রেকফাস্টের প্লেট তো হাতে চলে এসেছে, ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। আর এই ঠান্ডার মধ্যে পাহাড়ের এই মোমোর যা স্বাদ, তা কিন্তু সম্পূর্ণভাবে জিভে লেগে থাকার মতো। তো যাই হোক, এবার চলো মায়ের জন্য এক প্লেট হাতে নিয়ে এই দেখো দৌড়ে দৌড়ে আমি গাড়ি ধরতে যাচ্ছি, কারণ আমার মনে হলো যেন শিহাব ঘুম থেকে উঠে গেছে। তো ও তো উঠে গেলে আবার প্রচুর কান্নাকাটি করবে, সেই জন্যই ঝটপট করে এই দেখো মায়ের মোমোটা নিয়ে এসে দেখছি যে না, শিহাব ওঠেনি, মা শিহাবকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, শিহাবের জন্য 2 পিস আলাদা করে মোমো সরিয়ে রেখে বাকি মাকে মোমোগুলো দিয়ে দিলাম। আর এবার আমি সামনের সিটে বসে পড়বো। আর যেহেতু আমার একটু ভমিটিং ইস্যু রয়েছে, এই কারণেই কিন্তু আমি গাড়িতে কোনোভাবেই ব্যাক সিটে বসতে পারি না, আমাকে ওই ফ্রন্ট সিটটাই দখল করতে হয়। সাথে তোমাদের জন্য ভিডিও ক্যাপচারও করতে পারি ফ্রন্ট সিটে বসে। তো দেখো, এবার পাইন ফরেস্ট থেকে ধীরে ধীরে আমাদের গাড়ি এগিয়ে যাচ্ছে আমাদের পরবর্তী গন্তব্যস্থানের দিকে। আর রাস্তাটা যে কি সুন্দর, এখানে আলাদা করে কোনো ভিউ পয়েন্টের প্রয়োজন নেই, পুরো রাস্তাটাই যেন এক একটা ভিউ পয়েন্ট। যাই হোক, এত সুন্দর দৃশ্য বাইরে দেখতে দেখতে গাড়িতে দাদা দারুণ দারুণ গান চালিয়েছিলেন, সেইগুলো শুনতে শুনতে আমরা এবার আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি। আর শিহাব যেহেতু ঘুম থেকে এখনো ওঠেনি, সেই জন্য ওর পাপাই কিন্তু ওকে এখন কোলে নিয়ে আছে। সত্যি বলতে এনজিপি থেকে যেদিন আমরা দার্জিলিং এসেছিলাম, সেদিন কিন্তু এত সুন্দর ভিউ পয়েন্ট আমরা দেখতে পাইনি, কারণ রাস্তার আশেপাশে এত গাছ, এত মনোরম দৃশ্য কিন্তু সেদিন ছিল না। আজ যদি মিরিক হয়ে আমরা না ফিরতাম, তাহলে কিন্তু এই পুরো সুন্দর দৃশ্যটাই আমাদের মিস হয়ে যেত। যাই হোক, এটা দেখার পর তো এবার আমাদের মন হয়েছে নেক্সট টাইম আমরা দার্জিলিং না গিয়ে নেক্সট টাইম মিরিকেই যাব ঘুরতে। তাই তোমাদেরকেও আমি সাজেস্ট করব, তোমরা অবশ্যই কিন্তু যখন দার্জিলিং যাবে ঘুরতে, ফেরার টাইমে কিন্তু অবশ্যই মিরিক হয়ে ফেরার চেষ্টা করো। দেখো, কথা বলতে বলতে পৌঁছে গেছি আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট, আর এটা হচ্ছে নেপাল সীমান্ত। তো এই জায়গাটাতে একদম 0 পয়েন্ট বলা হয়, মানে ইন্ডিয়ার শেষ, নেপাল শুরু। আর এই সীমান্ততেও রয়েছে বেশ কিছু দোকানপাট, যেখানে গিয়ে মানুষজন কিন্তু শপিং করতে পারে, যেখানে ইন্ডিয়ান এবং নেপালি জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, যা দেখছি সেটা হচ্ছে ওই পারে দেখা যাচ্ছে সান্দাকফু, মানিভঞ্জন, এই জায়গাগুলো। আর পাহাড়টা তো অসম্ভব সুন্দর, আর এই জায়গা থেকে একবার পড়ে গেলে একদম শেষ। তো এই জায়গাটাকে তোমরা কিন্তু সুইসাইড পয়েন্টও বলতে পারো। দেখতেই পাচ্ছ কি খাড়াও নিচে খাদ, সেই জন্য আমি সাইডে যাওয়ারও সাহস পাচ্ছিলাম না, কারণ শিহাব আমার হাতে ছিল আর ও যেহেতু খুব ছটফট করে, এই জন্য একদমই সাইডে যাওয়ারও সাহস পাচ্ছিলাম না। তো আমি একটু তোমাদের জন্য ভিডিও শ্যুট করব ভাবছিলাম রিলসের, সেটা করারও সাহস পাইনি, এতটাই খাড়া খাদ রয়েছে নিচে।
আর আমি যেখানে যাব শিহাব তো আমার পিছন পিছন সেখানে সবসময় যেতে চাই, সেই জন্য ও এতটাই কান্নাকাটি করছিল, সেই ভয়ে ভাবলাম থাক বাবা, ছবি ভিডিও পরে হবে, এনিহাও যদি পা পিছলে যায় তাহলে তো একদম শেষ, তার থেকে বাবা দরকার নেই, মোটামুটি যতটুকু হচ্ছে ততটুকু করাটাই ভালো। এই যে ওইগুলো সবই নেপাল, ওইগুলো সবই নেপাল। ওই যে শিহাবও নেপালে আছে, শিহাবের মাও নেপালে আছে, মাও নেপালে আছে। সীমানা মার্কেটের দিকে যাচ্ছি, চলো চলো। আস্তে আস্তে শিহাব, আস্তে। এই দেখো এবার দুপা হেঁটেই কিন্তু চলে এসেছি সীমানা মার্কেটে। এখানে যে এক একটা দোকান আছে প্রত্যেকটা দোকানেই কিন্তু প্রায় একই ধরনেরই জিনিস বিক্রি হচ্ছে, ওই মোটামুটি শীতের জামা কাপড়, মাফলার, টুপি, এই সমস্তই যা আছে, টুকটাক বাচ্চাদের খেলনা, চকলেট। তো এখান থেকে অনেক ধরনের চকলেট কিনেছি আমরা সবার জন্য। আর এখানে কিছু বুদ্ধ মূর্তি রয়েছে, কিন্তু এগুলো অনেক বেশি হাই রেঞ্জ বলছিল। আর এই জিনিসগুলোই কিন্তু আমরা দার্জিলিংয়েও দেখেছি। এখানে যে আলাদা করে নেপালের কি আছে সেটা তেমন কিছু বুঝলাম না, সবই তো মনে হলো দার্জিলিংয়ে দেখেছি। আর সোয়েটার, শীতের জামা কাপড়, এগুলো আমাদের এখানে যা দাম তার থেকে অনেক হাই দাম এখানে রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এখানেও অনেক রকম ভ্যারাইটিস ডিজাইনও পাওয়া যায় এবং লো কস্টেও পাওয়া যায়, সেই জন্য আর এখান থেকে তেমন কিছু শীতের জিনিস আমি কিনলাম না। আর শিহাবকে দেখো, ও এই ধরনের চকলেটগুলো কিন্তু ইউটিউবে রিলসে দেখেছে, সেই জন্য খুব জোরাজোরি করছে বলে বাধ্য হয়েই ওকে কয়েক পিস কিনে দিলাম। ইন্ডিয়ান চকলেটটি ওকে খেতে দিই না, তো সেক্ষেত্রে নেপালি চকলেট, যাই হোক তারপরেও হাতে ধরালাম, বাচ্চা ছেলে জোরাজুরি করছে, কিন্তু খুলে দেইনি, ওটা ও হাতে ধরেই পুরো বাড়ি পর্যন্ত নিয়ে এসেছে। আর এমনি সবার জন্য আমরা অল্প কিছু চকলেট কিনে নিলাম। দেখো চকলেটগুলো একই ধরনের চেহারা, জাস্ট ডিফারেন্ট কালার। আর একটা পেলাম ওট বার, তো ওটাই শিহাবের জন্য কয়েক পিস কিনলাম। এদিকে দেখো শিহুর পাপা বিভিন্ন টুপি মাথায় দিয়ে দিয়ে দেখছে। আমার যদিও ওই সব জিনিসপত্র কেনাকাটির উপরে কোনো রকম ইন্টারেস্টই ছিল না, ওই একটু চকলেট ফকলেটই যা কিনে টিনে নিয়ে এসেছি। সীমানা মার্কেটের একটা স্টল থেকে আমরা চা খেয়ে এবার আমাদের পরবর্তী গন্তব্যস্থানের দিকে এগোচ্ছি। আর এই টাইমে আমার একটু শরীরটা খারাপ করছিল বলেই সমস্ত ভিডিও খুব একটা ভালো করে শ্যুট করতে পারিনি। হঠাৎই দেখছি আমি গাড়ির সামনে বসেছি, তারপরেও আমার গা পাক দিচ্ছে। সকালবেলাতে বমির মেডিসিনও খেয়েছিলাম, তারপরেও গা পাক দিচ্ছে, কারণটা বুঝতে পারছি না। সেই জন্য আমি শিহাবকে নিয়ে একটু ফ্রন্টের সিটে বসেছিলাম, আর শিহুর পাপাই যতটা পেরেছে ব্যাক সিট থেকে ভিডিও ক্যাপচার করার চেষ্টা করছে। আর এইটা হচ্ছে পশুপতি মার্কেট, মানে এটা হচ্ছে একদম নেপাল সীমান্ত। তো ওখানে দেখো এই যে গার্ড দেওয়া রয়েছে, ওদিকেও যাওয়া যায়, কিন্তু শুনেছি যে ওদিক থেকে কোনো কিছু কিনে নাকি এপাশে আবার আসা যায় না। আমাদের ড্রাইভার দাদা সেরকমই কিছু সতর্কতা জানিয়ে দিলেন বলে ভাবলাম যে যখন কিনে আবার এই দেশে আনতেই পারবো না, তো সেক্ষেত্রে আর নেপালে গিয়েও দরকার নেই, আর কেনাকাটির প্রয়োজনও নেই। দেখো দেখতে দেখতে চলে এসেছি পরবর্তী গন্তব্যস্থান গোপালধারা টি স্টেট। আর এই টি স্টেটে ঢোকার আগেই আমার অলরেডি একবার ভমিটিং হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমার অবস্থা তো ভীষণ কাহিল। এই দেখো চোখ মুখ একদম বসে গেছে মতো লাগছে, গা হাত পা থরথর করে কাঁপছে। ছবি তোলার বা ভিডিও করার কোনো রকম ইন্টারেস্টই আর নেই, তারপরও শুধুমাত্র তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব বলেই যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। এখানে দাঁড়িয়ে একটা ছবিও তুলতে পারিনি, প্রচণ্ড শরীর খারাপ করছিল। তারপরেও শিহুর পাপা, মা এবং শিহু যতটুকু পেরেছে ওদিকে ছবি টবি তুলেছে। আমি মোটামুটি একটু ভিডিও করেই থেমে গেছি, বাইরে গিয়ে দাঁড়িয়েছিলাম যাতে করে একটু হাওয়া ঠাওয়া লাগার পরে যাতে শরীরটা একটু ভালো লাগে। আর এই গোপালধারা টি স্টেট পৌঁছাতে আমাদের মোটামুটি দুপুরের লাঞ্চের টাইম কিন্তু হয়ে গিয়েছিল। অন্যদিকে শিশির দাও বললেন যত বাঙালি ট্যুরিস্টরা আছে বা বাঙালি ড্রাইভাররা আছেন তারা কিন্তু গোপালধারা টি স্টেটের অপোজিটের এই বাঙালি হোটেলেই কিন্তু খাওয়া দাওয়া করে নেন, তো সেই জন্য আমরাও এখানেই চলে আসলাম। আর আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, সেই জন্যই জাস্ট 2 প্লেট আমরা লাঞ্চ থালি নিয়েছিলাম, মায়ের জন্য 1 প্লেট আর শিহুর পাপার আর আমার জন্য আলাদা প্লেট। ওখান থেকেই শিহাবকেও লাঞ্চ করিয়ে দিয়েছি। আর তারপরে এই দেখো শিহাব তো সেখান থেকে যাবে না, ওই হোটেলের উপরেই এই বাড়িটা, সেখানেও ঢুকে দৌড়াদৌড়ি করছে। যাই হোক মোটামুটি খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে কিছু লেবু নিয়ে এরপরে আমি এগোলাম। লেবুটা নিলাম যাতে ওটার ফ্লেভারে একটু ভমিটিংটা কম আসে। আর তারপর এদিক ওদিকে দেখছি এত টি গার্ডেন, আর এইখানেই রয়েছে কিন্তু বিভিন্ন রকম হার্বাল টি বা আমরা যত রকম ব্র্যান্ডেড টি খাই সেই সমস্ত টি এর গার্ডেন কিন্তু চারদিকে দেখতে পাচ্ছিলাম, যেগুলোতে দেখো কি দারুণভাবে ফগ গিয়ে আটকে আছে। একদম ন্যাচারাল ওয়েতে টি গার্ডেনগুলো এত সুন্দর লাগছিল। তোমরা হয়তো ভিডিওতে অনেক ধোঁয়াশা ধোঁয়াশা বা ধোঁয়াটে দেখছো, চোখে দেখলে এটা এত মনোরম সুন্দর দৃশ্য যেটা মুখে এক্সপ্রেস করার কিন্তু কোনো জায়গাই হয় না।
চারদিকে খালি সবুজ সবুজ টি গার্ডেন, ভ্যারাইটিস টাইপের টি গার্ডেন দেখতে দেখতে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমাদের পরবর্তী ভিউ পয়েন্ট মিরিক লেক। আমাদেরকে যে মোড়ে দাঁড় করানো হয়েছে এখান থেকে মিরিক লেক পর্যন্ত মোটামুটি 500 মিটার প্রায় হেঁটে যেতে হবে। সেই জন্য মা আর গাড়ি থেকে নামলেন না, আমি আর শিহুর পাপাই নামলাম। শিহাবকেও নামাতাম না, কিন্তু দুপুরবেলা লাঞ্চের পরে দেখলাম শিহাবেরও একটু গা পাক দিচ্ছে মনে হলো, তো ভাবলাম খানিকটা হাঁটাচলা করলে ওর শরীরটাও একটু বেটার লাগবে আর দুপুরবেলা লাঞ্চের পরের খাবারটাও একটু হজম হয়ে যাবে। তো সেই জন্য আমরা সবাই হেঁটে হেঁটেই মিরিক লেকের দিকে এবার এগিয়ে যাচ্ছি। আর তোমরা তো গত দুদিনের ভিডিও দেখে বুঝতেই পেরে গিয়েছো যে পাহাড়ে হাঁটতে শিহাবের কোনো অসুবিধাই নেই। ওকে উল্টে আমরা কোলে নিতেই পারলাম না, ও নিজে থেকেই হেঁটে হেঁটে যাবে। তো যাই হোক, একদিকে তো ভালোই হয়েছে, শিহুর পাপা একটু ভিডিও করে দিচ্ছে আর আমার শরীরটা তুলনামূলক একটু বেটার লাগছে বলেই আবারও আমার মুখে হাসি ফুটেছে। তোমাদের সামনে আমি হেসে হেসে ভিডিও করার চেষ্টা করছি। একটু এগোতে না এগোতেই দেখছি সামনে কি দারুণ মিরিক লেকটা, আর সেখানে এত সুন্দর সুন্দর লোকেশন রয়েছে। তো দেখেই মনে হচ্ছিল চলো তোমাদের জন্য একটু ভিডিও শ্যুট করে নিই অথবা রিলস শ্যুট করে নিই। তো তারপরে এদিক ওদিক দিয়ে ঝুঁকে বেঁকে চেকে কত রকম স্টাইল করে আমি একটু ফটো ভিডিও এই সমস্ত নিয়ে নিলাম। কিন্তু শিহাবের পাপা ছাড়তে ভয় পাচ্ছিল, কেন দেখতেই পাচ্ছ যে কোনো রকম ব্যারিয়ার নেই। আর তারপরেই দেখলাম ওই লেকের পাশে রাস্তা দিয়ে হর্স রাইড হচ্ছে। তো শিহাব তো জীবনে প্রথমবার সামনে থেকে হর্স দেখলো, আর খুব ইচ্ছাও করছিল যে এখান থেকে শিহু আর আমি দুজনে মিলে হর্স রাইড করে লেক পর্যন্ত যাব, কিন্তু ওর পাপাকে তাহলে হেঁটে হেঁটে যেতে হবে। তো তারপরে ভাবলাম যে না থাক, ওখানে গিয়েই জিজ্ঞেস করব যে 3 জনে মিলে হর্স রাইড করা যায় কিনা, আমরা 2 জনে মিলে করতে চাইছি না। তো যাই হোক, তারপরে একটু এগিয়ে এদিক ওদিক দিয়ে ছবি ভিডিও সমস্ত কিছু নিলাম। লেকের মধ্যে অনেক বোট ঘোরাঘুরি করছিল, দারুণ একটা ঠান্ডা ওয়েদার ছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর চারিদিকে লোকেশন জাস্ট ওয়াও ছিল। সবকিছু মিলিয়ে মিরিক লেক আমার এই ফেরার দিনের সবথেকে বেস্ট জায়গা বলে মনে হয়েছে টাইম স্পেন্ডের জন্য। যেহেতু মা আসেননি সেজন্য একটু তাড়াহুড়োও ছিল যে মা একা একা গাড়ির মধ্যে ওয়েট করে আছে, আদারওয়াইজ মিরিক লেকে আমরা আরও বেশ খানিকক্ষণ টাইম স্পেন্ড করব ভেবেছিলাম। আর এই 500 মিটার হেঁটে যাতায়াত করতেই প্রায় 8 ঘন্টার সময় পেরিয়ে গিয়েছিল। সেই জন্যই বেশিক্ষণ আর এখানে টাইম স্পেন্ড করতে পারিনি, কারণ মা যেহেতু একা বসে আছেন, বারবার ওটাই মন খচখচ করছিল যে এতক্ষণ মা একা বসে আছেন, হয়তো বোর হচ্ছেন। আর তোমরা তো এর আগে একটা শর্টস ভিডিওতে পেয়েই গেছো যে মিরিক লেকে গিয়ে ছেলে আমার একটা গার্লফ্রেন্ড জোগাড়ও করে নিয়েছিল। তো সেক্ষেত্রে সেখান থেকে আসতেও চাইছিল না শিহাব। তারপরও ভাবলাম যে না, মা যেহেতু একা বাইরে বসে আছেন, থাক আর বেশিক্ষণ এখানে টাইম স্পেন্ড করব না। তারপরে ঝটপট কিন্তু আমরা আবার ফিরে গাড়িতে চলে এসেছিলাম। কিন্তু ইতিমধ্যে আর যা যা করেছে চলো সেগুলো একটু তোমাদেরকে ঝটপট করে শেয়ার করে নেওয়া যাক। আর তোমাদেরকে এখানে আরও একটা কথা জানিয়ে রাখি, এই যে এখানে অনেকগুলো হর্স দাঁড়িয়ে আছে, এখানে প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা রেট চাইছিল। সেক্ষেত্রে বুঝতে পারলাম যে এক্ষেত্রে হয়তো ওরা একটু স্ক্যাম করছে, কেউ কোনো নির্দিষ্ট রকম প্রাইস বলছে না আর প্রচুর হাই রেঞ্জ বলছিল বলেই পরবর্তীতে আমরা হর্স রাইডটা ক্যান্সেল করলাম। খানিকক্ষণ ওই ব্রিজটার উপরে দাঁড়িয়ে এদিক ওদিক দিয়ে মিরিক লেকের ছবি ভিডিও সব শ্যুট করে নিলাম। আর এই দেখো শিহাব ব্রিজের ফাঁক দিয়ে বোটগুলোকে দেখার চেষ্টা করছে, আর শিহাবের গার্লফ্রেন্ড কিন্তু এই টাইমে একদম শিহাবের সামনেই ছিল। আমরাও যদিও আগে দেখিনি, আমি ভিডিও শ্যুটের টাইমে দেখলাম যে ওর গার্লফ্রেন্ড ঠিক শিহাবের আগেই ছিল এই ব্রিজের উপরে। যাই হোক, তো ওই বোটে রাইড করার জন্য পরবর্তীতে নিচে গিয়ে শিহুর পাপা ইনফরমেশন নিয়েছিল, কিন্তু ওখানে বোট রাইডের জন্য পার বোট 400 রুপিস করে চাইছিল আর প্রচুর লাইন ছিল। তো সেক্ষেত্রে লাইন দিয়ে দাঁড়িয়ে তারপরে বোটটা নেওয়াটা একটা ব্যাপার ছিল, আবার অতগুলো প্রাইস দিয়ে একটা বোট রিজার্ভ করব, যদি 10-15 মিনিটও রাইড ভালো করে করতে না পারি, সেই জন্য বোট রাইডটাকেও এবারের জন্য ক্যান্সেল করেছি। কিন্তু আমরা ভেবেছি যে ফিউচারে আমরা মিরিকটাকে আলাদা করে ঘুরতে আসব, তখন এসে এই বোট রাইড তো অবশ্যই করব, সাথে হর্স রাইডও করব। আর তার সাথে তোমরা তো ভিডিওতে একটা পেয়ে গেছো যে এখানে ওই রাউন্ড একটা মেশিনে একজন মহিলা নাচানাচি করছিলেন। তো ওই সমস্ত যা যা রাইড হয় সেগুলো যখন আমরা মিরিকে আলাদা করে ঘুরতে আসবো তখন এসে এগুলো সব কিছু একসাথে এনজয় করব। তারপর এখানে আমরা খানিকক্ষণ ঘোরাঘুরি করে একটু জুস টুস খেয়ে তারপর একটা জলের বোতল কিনে এখান থেকে ফেরার পালা। এবার আবার আমরা ওই 500 মিটার হেঁটে হেঁটে কিন্তু আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছে যাব। আর এই ভিডিওটা তো তোমরা আগেই পেয়েছো যে শিহাব এখানে তার গার্লফ্রেন্ডকে নিয়ে এতটাই বিজি ছিল, তার মা যে হারিয়ে গেছে সেটা কিন্তু খেয়াল করেনি। পরবর্তীতে যখন মাকে পেয়েছে দেখো গিয়ে কি খুশি, গিয়ে দৌড়ে মায়ের কোলে উঠেছে। তো যাই হোক, চলো এবার ফেরত যাওয়া যাক, আবার ওই 500 মিটার হেঁটে হেঁটে যাই, সাথে ছবি তুলি, ভিডিও তুলি, তারপরে চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গাড়িতে ওঠার পরে।
যেহেতু লেকে শিহাব প্রচুর দৌড়াদৌড়ি করেছে, সেই জন্য গাড়িতে ওঠার পরে ও আবারও ঘুমিয়ে গেছে। আর এই টাইমে একটা ভিউ পয়েন্ট আছে, আই লাভ মিরিক বলে একটা ভিউ পয়েন্ট, সেখানে আমি আর নামতে পারলাম না কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। সাথে শিহাব যেহেতু ঘুমিয়ে পড়েছে সেই জন্য আমি শিহাবকে কোলে নিয়ে বসে রইলাম। শিহুর পাপা আর মা গিয়ে কিন্তু আই লাভ মিরিক লেখা জায়গাটা থেকে ছবি ভিডিও সব শ্যুট করে নিয়ে আসলো। সাথে নিচের এই রাস্তাটারও শিহাবের বাবা ভিডিও তুলে নিয়ে এসেছে। দেখো রাস্তাটা কি সুন্দর, পাহাড়ি রাস্তা এরকমই হয়, আঁকা বাঁকা, এদিক দিয়ে ওদিক দিয়ে, দেখতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আমার নামার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু শিহাব যদি ঘুমিয়ে না থাকতো আর যদি বাইরে ঝিরিঝিরি বৃষ্টি না হতো তাহলে হয়তো নামতাম। যাই হোক, এই টাইমে আমার শরীরটা একটু বেটারও লাগছিল, ওই অল্প অল্প লেবু গালে দিয়ে থাকছিলাম, নাকে গন্ধ শুকছিলাম, তো সেই কারণে শরীরটা অনেকটাই বেটার লাগছিল। আর এবার আমাদের বাড়ি ফেরার পালা, আর কিন্তু কোনো ভিউ পয়েন্ট নেই, এবার সোজা কিন্তু আমরা এগিয়ে যাব নিউ জলপাইগুড়ির দিকে। আমরা মিরিকে চলে এসেছি, আই লাভ মিরিক, দেখতে পাচ্ছ সবাই, আই লাভ মিরিক। আর শিহাবের পাপা যেহেতু পাহাড় ভীষণ ভালোবাসে সেই জন্য কোনোভাবেই সে পাহাড় ছেড়ে আর নিচে আসার ওর মন নেই। ও একবার নেমেছে, সেইখানে দাঁড়িয়েই ছবি ভিডিও সমস্ত কিছু দেখে যাচ্ছে, পাহাড়ের ছবি তুলছে, ওয়েদারকে ফিল করছে। আর এদিকে আমাকে দেখো, আমি গাড়ির মধ্যে শিহাবকে নিয়ে চুপ করে বসে রয়েছি। যাই হোক, তারপর শিহুর পাপা ফাইনালি গাড়িতে এসে বসলো আর তারপরে শিশিরদা গাড়িও ছেড়ে দিলেন এবং ধীরে ধীরে আমরা কিন্তু আমাদের গন্তব্য এনজিপি স্টেশনের দিকে এগিয়ে চললাম। চারদিকে আর কিন্তু পাহাড়কে দেখতে পাওয়া যাচ্ছে না, তার মানে আমরা কিন্তু এবার সমতলে নেমে এসেছি। আর আজকে আমাদের ট্রেন আছে বিকাল 5:30টায়, কামরূপ এক্সপ্রেস, কিন্তু ট্রেনটা আজকে আবার 4 থেকে 5 ঘন্টা লেট রয়েছে বলেই কিন্তু আমরা সকালবেলায় 9টার সময়তে বেরিয়েও আমরা কামরূপ এক্সপ্রেসের যে এক্সাক্ট টাইম তারপরে কিন্তু এনজিপিতে এসে ফাইনালি পৌঁছেছি। তাই তোমরা যারা দার্জিলিং থেকে মিরিক হয়ে যদি কামরূপ এক্সপ্রেসের মতো ট্রেন ধরতে চাও বা এই টাইমে ট্রেন ধরতে চাও তাহলে কিন্তু একটু হাতে সময় নিয়ে আরও ভোর ভোর দার্জিলিং থেকে মিরিকের পথ হয়ে এনজিপির দিকে রওনা দেবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য প্রে করো। আমার দেওয়া ইনফরমেশন পেয়ে তোমাদের যদি হেল্প হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর তোমরা যারা আমাকে ফেসবুক বা ইউটিউব যেখান থেকে দেখছো সেটাও আমাকে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।